হযরত আবু দারদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জুমার দিন বেশি বেশি করে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো, কেননা আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম তুরাদুন আলাইহি সালাতান গায়রিহিম, কেউ যদি আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়ে তাহলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কান মুবারকে তোমাদের সেই দুরূদের আওয়াজ শুনতে পারি। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, হুজুর ওয়া মা ওয়াফাতুকা, আপনার ইন্তেকালের পরেও কি? আপনি তো এখন হায়াতের জিন্দেগিতে আছেন হুজুর, আমরা দুরূদ পড়লে কিংবা কেউ দুরূদ শরীফ পড়লে আপনার কাছে পৌঁছে দেওয়া হয়, কিংবা আপনি শুনেন, হুজুর ওয়া মা ওয়াফাতুকা, আপনার ইন্তেকালের পরেও কি আপনি শুনবেন? তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহু হাইয়ুন ইরযাকুন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজি মায়ার নবী বললেন, আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীগণের দেহকে বক্ষণ করা মাটির জন্য হারাম। এই কারণে আল্লাহর নবীগণ, আল্লাহর রাসূলগণ হায়াতের জিন্দেগি থেকে তারা ইন্তেকাল করে যখন কবরে যায়, মাজারে যায়, রোজা পাকে যায়, তাদের দেহের মধ্যে মাটি টাচ করতে পারে না, স্পর্শ করতে পারে না, মাটির কোনো ক্ষমতা নাই। আল্লাহর নবী এবং রাসূলদের দেহ মুবারক তারা খেয়ে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা মাটির নাই। আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল আম্বিয়া এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারি ইলা দার, আল্লাহর ওলিগণ পর্যন্ত তারা জীবিত থাকে, তারা মরে না, এক স্থান থেকে আরেক জায়গায় যায়। আল্লাহর ওলিরা কোনো সময় তারা মরে না, বলেন সুবহানাল্লাহ। এটা ইমাম বাইহাকি হায়াতুল আম্বিয়া কিতাবের মধ্যে তিনি বর্ণনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস তিনি বর্ণনা করছেন। তাহলে প্রমাণিত হলো সমস্ত আম্বিয়া কেরাম এবং আউলিয়া কেরাম ওনারা যার যার মাজার পাকে, রোজা পাকে তারা জিন্দা। এই আকীদা যদি কারো না থাকে, ওই লোকটা কোনোদিন হকপন্থী হতে পারে না, ওই লোকটি কোনোদিন আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীগণ এবং সমস্ত আউলিয়া কেরামগণ তারা মাজার পাকে, তারা রোজা পাকে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ এই আকীদা অনেকের নাই, কথা বলেন। অথচ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল, পর্দা পশিদা, ঢিলা কুলুপ সব আছে, কিন্তু এই আকীদা অন্তরে নাই। তাদের ধারণা 8-10 জনের মতো নবীও আমরার মতো, বলেন নাউজুবিল্লাহ। এটা তাদের ধারণা বিদায় তারা মনে করতেছে যে আমরা যেমন কয়বরে গেলে আমাদের অস্তিত্ব থাকে না, 6 দিন পরে আমাদের নখ খসে যাবে, 9 দিন পরে আমাদের চুল নষ্ট হয়ে যাবে, 17 দিনের মাথায় আমাদের পেট ফেটে যাবে, 3 মাসের মাথায় আমাদের শরীরের গোশত থাকবে না, 90 দিনের মাথায় হাড়গুলি সব আলাদা হয়ে রইল। এগুলো হচ্ছে সাধারণ মানুষের বেলায়, কিন্তু এইগুলি নবী এবং আল্লাহর ওলিদের ব্যাপারে নয়, বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা সাধারণ মুসলিম আছি, 6 দিন পরে আমাদের সবার হাত পায়ে নখ পচে খসে পড়ে, নখ থাকে না। 6 দিন পরে মাথার চুল, দাড়ি, শরীরের লুম সব কয়টা ঝরে পড়ে। 17 দিনের মাথায় প্রত্যেকের পেট ফেটে যায়, ফেটে গিয়ে রক্তপুষ যা আছে সব কটা বের হয়ে যায়। 3 মাসের মাথায় শরীরের মধ্যে কোনো হাড্ডি থাকে, কোনো গোশত থাকে না, শুধু হাড্ডি থাকে। এবং 90 দিনের মাথায় হাড্ডি সব কয়টা জোড়ায় জোড়া আলাদা হয়ে পড়ে থাকবো। এটা আমাদের বেলায়, কিন্তু নবী কিংবা রাসূলদের ব্যাপারে, আল্লাহর ওলিদের ব্যাপারে এরকম না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সাধারণ পাবলিক তো সেটা বোঝে না।
এরকম বহুত প্রমাণ আছে। আল্লাহর ওলিরা 15 দিন, 17 দিন, 18 দিন, 20 দিন পরেও তারা এন্তেকাল মুবারকের পরেও তাদের দেহ যেমন ছিল তেমনই দাঁড় রয়েছে। আল্লামা আবদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি গাউসিয়া পেশোরিয়া দরবার শরীফ বাসায় নরসিংদী, ইনার দেহ মুবারক 17 দিন পরে যখন পানির নিচ থেকে 17 দিন 18 দিন পরে ওনার পানির নিচ থেকে যে রকম কাফন ছিল এরকম কাফন অবস্থায় তাকে আরো 3 ফুট উপরে ওনাকে আবার ইটা দিয়ে তারপর ওনাকে দাফন করছে। বলেন সুবহানাল্লাহ। অথচ 17 দিন মাথায় আমাদের পেট ফেটে যায়, কিন্তু আল্লাহর ওলিদের পেট ফাটে নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সমস্ত নবীদের নবী হচ্ছেন আমার নবীজি, যিনাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করিলে, আল্লাহ তাআলা যদি ওনাকে সৃষ্টি না করতেন, আমার রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই মায়ার নবী রহমাতাল লিল আলামিন, তিনি শুধু আমাদের মানবের নবী ছিলেন না, তিনি হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে প্রেরণ করতাম না, তবে প্রেরণ করেছি এই কারণে গোটা পৃথিবীর রহমত হচ্ছেন আপনি নবীজি। গোটা পৃথিবীর রহমত হুজুর আপনি, এটা সূরা আম্বিয়া। এই কারণে আল্লাহর হাবিব মানুষের কাছে যেমন নবী ছিলেন, পাহাড়ের পাথরের কাছেও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনই ছিলেন। যেমন একটা হাদিস, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة المكرمة فخرجنا بعد نواحيها فما استقبله جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله। হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বর্ণনা করলেন, আরে পৃথিবীর মানুষ, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি হযরত আলী কোন একদিন মায়ার নবী রহমতের নবীজির সাথে মক্কাতুল মুকাররমা কোন একটা উপত্যকায় আমরা ছিলাম। 2 পাহাড়ের মাঝ দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, হঠাৎ করে ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন, শাজারুন মানে গাছ, জাবালুন মানে পাথর, 2 পাশের গাছ এবং পাথরগুলো এইভাবে সিজদা দিয়ে তারা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে দেখে দেখে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাচ্ছেন পাথর এবং পাহাড়ের গাছ গাছালি। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় সম্মান, এর চাইতে বড় ইজ্জত, এর চাইতে বড় শানওয়ালা কথা আর কি হতে পারে? যে পাথর, আমরা জানি পাথর মরে যায়, কিন্তু নবীজি হেঁটে গেলে পাথর এবং গাছ আমার দয়াল নবীজিকে সেজদা দিয়া সালাম দিত। বলেন না সুবহানাল্লাহ। আপনি হেঁটে গেলে, আমি হেঁটে গেলে কি পাথর পাহাড় আমাদেরকে সালাম দিবে? এই পর্যন্ত কোনো উদাহরণ আছে? কোনো উদাহরণ নাই, কোনো প্রমাণ নাই। তারপরও কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো মনে করা যাবে বাবা? আমাদের মতো মনে করা যাবে না। যদি করা হয় তাহলে ঈমান থাকবে না, করলে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এই কারণে আকাইদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি এখনো তিনি রওজা পাকে জিন্দাই আছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো আমি বারবার আমি বলতেছি, প্রায় জুমার মধ্যে আমি বলতেছি, কারণ বর্তমান জেনারেশন যুবক পোলাপান যারা আছে তাদের কাছে কথাগুলো নতুন মনে হবে, আপনাদের কাছে পুরান মনে হবে। আপনারা শুনতে শুনতে অভ্যস্ত, আপনাদের ঈমান পাক্কা, ঈমান সঠিক আছে, কিন্তু আপনাদের পরে আপনাদের ছেলে, আপনাদের ভাই,
আপনাদের নাতিপুতি যারা আছে এদের কানে, এদের কাছে যদি মেসেজটুকু না দেওয়া হয় তাহলে তারা তো ভুল থেকে যাবে, তাদের জানাটা অপূর্ণ থেকে যাবে। এই কারণে কথাগুলো আমার বারবার বলা হয়, যাতে করে যুবক ছেলেরা বুঝতে পারে যে কথাগুলো আমার ব্যক্তিগত কথা না কোরআন হাদিসের কথা। এই কারণে আমার যুবক ভাইরা, তোমাদের কাছে আমাদের অনুরোধ, রিকোয়েস্ট, কারো অনুসরণ করতে হলে দেখতে হবে এই লোকটা পরিপূর্ণভাবে কোরআন হাদিস অনুসরণ করে কিনা। তার ব্যক্তি স্বার্থে কথা বলতেছে, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কথা বলে, না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা বয়ান করা, তুলে ধরার জন্য তিনি কথা বলে, এটা খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিস তারা বুঝতে পারলাম দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের মানুষের নবী নয়, তিনি পশু পাখি গাছপালা কীট পতঙ্গ এমনকি পাহাড় নদীর মাছের পর্যন্ত নবী ছিলেন আমার নবী রহমাতাল লিল আলামিন। আরেকটা হাদিস সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করছেন, একবার জৈনক আনসারী সাহাবী আমার নবীজির কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমার বাগানের মধ্যে খেজুর পাকছে, হুজুর আপনি মেহেরবানি করে, আপনি একটু মেহেরবানি করে আমার বাগানে আপনি একটু তাশরিফ আনেন। আমার বাগান থেকে আপনি যদি খেজুর খান তাহলে আমার বাগানের বরকত হবে, আমার ফসলের বরকত হবে, আমার কামাই রুজির মধ্যে হুজুর বরকত হবে। আপনি মেহেরবানি করে আপনি আমার খেজুরের বাগানে একটু আসেন, আমি আপনাকে দাওয়াত করলাম। তখন আমার নবীজির সাথে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল, আরো কয়েকজন সাহাবী, হযরত মাওলা আলী সহ তারা অনেকেই ছিল। ওই আনসারী সাহাবীর বাগানে যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে দেখার পরে ওই আনসারী সাহাবীর বাগানে শত শত দুম্বা, মেষ, ভেড়া ছিল, ছাগল ছিল। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে মেষ এবং দুম্বাগুলো, ছাগলগুলো আমার দয়াল নবীজির কদম মুবারকে সেজদায় পড়ে গেছে। নবীজির কদম মুবারকে সেজদায় পড়ে গেছে ছাগল, ভেড়া, দুম্বা। ছাগলে নবী ছিলেন, মানুষের নবী ছিলেন না। ভেড়াই নবী ছিলেন, মৌলবী নবী ছিলেন না। দুম্বাই নবী ছিলেন, রহমাতুল লিল আলামিন কি ছিল, কিন্তু মানুষ নামক দুই পায়া জানোয়ার নবী চিনল না। সেজদা যখন দিয়ে দিছে, সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু আহাক্কু বিসসুজুদি যালিকা মিন হাযিহিল গানাম। হুজুর, এই ছাগলের তুলনায়, বকরির তুলনায়, দুম্বার তুলনায় নাহনু আহাক্কু, আমরা শ্রেষ্ঠ। হুজুর, এরা যদি আপনারে সেজদা দিতে পারে, আমরা সাহাবীরাও আপনাকে সেজদা দিব। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের মানসিকতা কোথায় গেল? আজকে যদি এই কথা সাহাবীরা বলতো, কিছু কিছু মৌলবীরা কইতো বেদাত, শিরিক, সাহাবীদের সামনেও আয়াব লাগা দিয়া কথা বলতো। কথা কোন ঠিক কিনা? অথচ সাহাবীরা, তারা কি কোরআন বুঝে নাই? তারা কি আল্লাহ চিনে নাই? তারা তো সব বুঝতেন। বুঝার পরেও তাদের মানসিকতা, তাদের টেন্ডেন্সি, তাদের চিন্তা ভাবনা ছিল যে আমাদের কাছে নবীজি এত সম্মানের, আমরা নবীজিকে সেজদা দিতেও চাই। বলেন সুবহানাল্লাহ। এটা তো সহিহ হাদিস। বলা হচ্ছে, নাহনু আহাক্কু বিসসুজুদি লাকা মিন হাযিহিল গানাম। হুজুর, আমরা আপনাকে সেজদা দিতে চাই। হুজুর, আপনি আমাদেরকে অনুমতি প্রদান করেন। কেননা এই ছাগলের তুলনায় আমরা উৎকৃষ্ট, আমরা উত্তম। হুজুর মেহেরবানি করে অনুমতি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ক্বালা ইন্নাহু লা ইয়ানবাগি মিন উম্মতি আইয়াসজুদা আহাদুন লি আহাদিন। আরে আমার সাহাবীরা, ইন্নাহু
ওয়ালা ইন্নাহু লা ইয়ানবাগি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এক উম্মত আরেক উম্মতকে লা ইয়ানবাগি আইয়াসজুদা আহাদুম মিন আহাদিন, একজন আরেকজনকে কোনোদিন সেজদা দিতে পারবে না। সেজদা যদি দিতে হয় একমাত্র আমার আল্লাহ তাআলাকে দিতে হবে। সুবহানাল্লাহ। লা ইয়ানবাগি আইয়াসজুদা, সম্ভব না। লা ইয়ানবাগি আইয়াসজুদা মিন উম্মতি লা ইয়ানবাগি আহাদুন লি আহাদিন, একজন আরেকজনকে সেজদা দিতে পারবে না। ওয়ালাউ কানা ইয়ানবাগি আইয়াসজুদা আহাদুন লি আহাদিন, যদি একজন আরেকজনকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, ফাআমারতু মারআতা, বলা হচ্ছে যে ফাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি প্রত্যেকটা নারীদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। বলেন না সুবহানাল্লাহ। সেজদা দেওয়ার হুকুম যদি থাকতো তাহলে আল্লাহ হাবিব বলছেন আমি মহিলাদেরকে অর্থাৎ নারীদেরকে বলতাম, তাদের স্ত্রীদের, পুরুষের স্ত্রীদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। কারণ স্ত্রীর কাছে স্বামী এত দামি একটা জিনিস, এত উত্তম জিনিস, এত মোহাব্বতের, এত তাজিমের জিনিস, কিন্তু তারপরে তো অনেক মা বোনেরা তারা তাদের স্বামীর মর্যাদা সম্পর্কে অবহিত নয়। অনেক স্বামীকে মানুষ, অনেক মহিলারা তুচ্ছ তাচ্ছিল্য করে। কথা বলেন ঠিক কিনা? আর এই ক্ষেত্রে আপনি যদি এম ধরেন যে তুই আমার সম্মান করস না, তোরে কিলায় সম্মান করাম, কিলায় কি কারোর সম্মান নেওয়া যায়? এই কারণে আমাদের ব্যবহারও ওদের সাথে সেই রকমই হওয়া উচিত। আপনি যদি আপনার বিবিকে, আমার বোনকে, আমার মাকে আপনি যদি আপনার ঘরের বলদ মনে করেন, আপনার ঘরের, আপনার গোয়াল ঘরের গরু মনে করেন, তাহলে চলবে না। আপনার বিবিকে আপনার অর্ধাঙ্গী মনে করতে হবে, আপনার সহযোগী মনে করতে হবে, আপনার একজন, আপনার দেহের একটা অংশ। কারণ নবীজি আল্লাহ তাআলা বলছেন যে মহিলারা হচ্ছে, পুরুষ হচ্ছে এক মহিলা আরেক পুরুষের পোশাক স্বরূপ, এক পুরুষ আরেক মহিলার পোশাক স্বরূপ। সুতরাং এই ক্ষেত্রে জোর জবরদস্তি করে মানুষের কাছ থেকে, অর্থাৎ মেয়েদের কাছ থেকে, মহিলাদের কাছ থেকে, বিবির কাছ থেকে সম্মান আদায় করা যায় না। তাহলে মূল হাদিসের মূল কথা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। দ্বিতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা সেজদা দিতে চেয়েছিল সম্মানের কারণে, নবীজি না করছে, তবে সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদমবুসি করতেন। বলেন সুবহানাল্লাহ। কারণ সেজদা দিতে গেলে 8টা জিনিস লাগে, নাক লাগবে, কপাল লাগবে, 2 হাতে তালু লাগবে, তারপরে গোড়ালু লাগবে। এই 8 অঙ্গ ছাড়া সেজদা হয় না। যদি নুইলে সেজদা হয় তাহলে মানুষ খেতে খামারে ধান লাগায়, বেগুন লাগায়, কত কিছু করে, মাথা নুয়াই তো ধান লাগায় নাকি? তাহলে শব্দ শিরিক হইব, ভাত খাওয়া শিরিক। মাথা নুয়ালে শিরিক হয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী ছিলেন, তাকে জঙ্গলের হরিণ, বনের পশু, সাগরের মাছ, পশু পাখি, দানব যা আছে সবাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন এবং মানতেন। বলেন সুবহানাল্লাহ।